আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আসছিলাম যে রাজশাহী থিয়েটার যেটা আছে আমার রাজশাহী চিড়িয়াখানার পাশেই, তো সেটা দেখানোর জন্য। তো ভাবলাম যে থিয়েটার দেখাবো, তার আগে আমি আপনাদের এই সামনের যে ইগুলো সেগুলো দেখাই। এখানে যে হরেক মালের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দেখানোর ট্রাই করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এটা মনে করতে পারেন থিয়েটার প্লাস চিড়িয়াখানার সামনে। দেন আমরা ওই থিয়েটারের ওখানে গেলাম। দেন থিয়েটারের ওখানে যাওয়ার পরে হচ্ছে কি, ভাবলাম টিকিট কাটবো। দেন ওখানে বলতেছে ভাই, এখানে আপনারা টিকিট কাটতে গেলে মিনিমাম 500 টাকা লাগবে। আধা ঘন্টা নাকি একটা দেখাবে, ফিল্ম দেখাবে। দেন আরেকটা আছে মাত্র 6 মিনিটের জন্য 80 টাকা করে টিকিট। তো এই জন্য ভাবলাম যে আসলে এত টাকা খরচ করে থিয়েটারে কি দেখবো, তার থেকে আজকে না দেখে অন্যদিন দেখবো। তাই বাইরে থেকে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তবে দেখবো অবশ্যই কি আছে এর মধ্যে, এত টাকা ভাড়া নিচ্ছে বা এত টাকা ফি নিচ্ছে। তো সে তখন ওই জায়গা থেকে মন খারাপ করে ভাবলাম যে এখন কোথায় যাওয়া যায়। তো এই ভাবনা ভাবনা চিন্তা নিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানকার চার পথে হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম যে এক্স হোটেল, হোটেল এক্স। তো এখানে নাকি শুনলাম অনেক বড় বড় সেলিব্রিটিরা রাজশাহী শহরে আসলে এই হোটেলগুলোতেই এসে থাকেন। দেন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর দেখানো ট্রাই করতেছিলাম যে রাজশাহী শহরের যে পরিপাটি বা ক্লিন সিটি, ড্রিম সিটি, ম্যাঙ্গো সিটি যেটাকে বলা হয়, সেই সিটির কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার রাস্তা। তো এই জিনিসটা বলতে গেলে আপনার যদি কখনো মাথায় আসে যে বাংলাদেশের পরিষ্কার সিটি কোনটা, তখন ফার্স্ট টাইম রাজশাহীর নাম অবশ্যই আসতে হবে। কারণ এইসব রাজশাহী শহরে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো অনেক ক্লিন। মনে করেন জাপানের পরবর্তী স্থানই রাজশাহী বলতে পারেন, আমাদের বাংলাদেশের রাজশাহী শহর। আচ্ছা যাই হোক, এভাবে ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। তো প্ল্যান করলাম যে মুক্ত মঞ্চ যাব। তো মুক্ত মঞ্চ যাওয়ার জন্য রিস্কাওয়ালা মামাকে বললাম যে আপনি আমাদের মুক্ত মঞ্চ নিয়ে যান। তো এই রিস্কাওয়ালা মামা, আমি আসলে এদিকে আসিনি কখনো বা মুক্ত মঞ্চে যাইনি কখনো। তো ইমামাকে বললাম, ইমামা বললো আচ্ছা ঠিক আছে চলো যাই। তো কি হলো, ইমামা আমাদেরকে ঘোরাচ্ছিল, আমি আসলে চিনি নাই। তো ইমাম আমাদের ঘোরাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু মুক্ত মঞ্চের কাছে যেতে পারি নাই। দুঃখের বিষয় হচ্ছে ইমাম আমাদেরকে মুক্ত মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। দেন আমরা কি করব, সেদিন আর মুক্ত মঞ্চ যায়নি। বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে আসেন। দেন আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাসার দিকে যাচ্ছিলাম, দেন একটু ভিডিও করে নিচ্ছিলাম রাস্তার পাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা দেখাতে ট্রাই করলাম। আর এখানে আস্তে আস্তে সিএনবি চত্বরে যেটা আপনাদের একটা ভিডিও করছিলাম, আপনারা দেখছেন। এখানে বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, সুন্দরভাবে তারা কেটে দেয় এটার। দেন এখানে একটা বড় পার্কও আছে, সেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম বাসায়। তো খুব তাড়াতাড়ি আমাদের মুক্ত মঞ্চ নিয়েও ভিডিও আসতেছে, তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর ঘরে বসে শহরের ঘোরাফেরার ভিডিও ফিল নিন।